নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলো। আজকে নিয়ে নিয়েছি কিন্তু কাতলা মাছ, দেখো কত বড় বড়। আর চলো, প্রথমেই দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। এবার সুন্দর করে মেখে নেবো। এটা একটু সুন্দর ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, এক একটা প্রায় 100-150-এর উপরে ওজন হবে। তো চলো, মাছগুলো সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে কড়াইটা গরমে বসিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এক এক করে দিয়ে দেবো তেলে মাছগুলো। তো চলো, মাছ ভাজাটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো না। আর মাছের সাথে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মিক্সি জারে কিন্তু মশলাটাও রেডি করে নিয়েছি। আর চলো, তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিলাম। দেখো লাল লাল করে ভেজেছি, একদম সুন্দর লাল লাল করে। আর ওই তেলে আর একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, তার সাথে দেবো জিরে আর দেবো গোটা গরম মশলা, যেটা না দিলে একদমই স্বাদ হবে না। তো চলো, সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে সুন্দর করে হালকা করে ব্রাউন করে নেবো। আর আজকে মিক্সি জারে কী মশলা করেছি চলো বলি। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা নিয়ে নিয়েছি, তার সাথে রসুন, আর দিয়েছি একটু সামান্য ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। তো চলো, সমস্ত মশলাগুলো কিন্তু মিক্সি জারে আমি পেস্ট করে নিয়েছি। আরও একটা জিনিস দিয়েছি, সেটা হলো টমেটো। তো সমস্ত মশলাগুলো মিক্সিতে মশলা করে নিয়ে দেখো ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম মশলাটা। এবার সুন্দর করে লবণ দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নেব। আর দেখো, আজকে মশলাতে কিন্তু একটা জিনিস দিইনি, কী বলো তো, দিইনি আজকে হলুদ। যেহেতু আজকে আমি বানাচ্ছি দই, আর দইটা দেখো আমি কিন্তু মিক্সি জারে ফাটিয়ে নিয়েছি। তো চলো, দইটা দিয়ে এবার সুন্দর করে একবার মশলাটা কষিয়ে নিয়েছি, আবার দই দিয়ে আবারও একবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর বেশ দারুণ লাগে এই দই কাতলাটা খেতে, যেহেতু ডবল করে মশলাটা কষানো হচ্ছে, খেতে তো স্বাদ হবেই। তো সুন্দর করে দেখো দইয়ের সাথে মশলাটা মিক্স হয়ে গেছে। আর কালারটা যেহেতু লাল এসছে, কারণ একটু লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছিল যদি কালারিংয়ের জন্য, আর দিয়েছিলাম লাল লাল টমেটো, সেই কারণে একটু লাল ভাবটা এসে গেছে। তো চলো, দই কাতলাতে কিন্তু হলুদ দিলে একদমই ভালো লাগে না, তো সেই কারণে আমি আর দিইনি। তো দেখো, ঝোলটা ফুটে গেলেই দিয়ে দেবো এক এক করে যেই মাছগুলো আমি ভেজে রেখেছি সেগুলো। আর দেখো, মাছগুলো এতটাই বড় যে দেওয়ার পরে যেন মনে হচ্ছে আর জায়গা নেই কড়াইয়ে। তো চলো, মাছটা প্রায় রেডি। একটু নামানোর আগে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, আর ধনেপাতা যদি থাকে দেবে। আমার যেহেতু ঘরে ছিল না, সেই কারণে আমার আর দেওয়া হয়নি। তো দেখো, দই কাতলাটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর কেমন হয়েছে, আর চলো দেখাই তোমাদের মাছের পিসগুলো কত বড় বড়, এক একটা অনেকটা বড় বড়। দেখো কত বড় এক একটা মাছের পিস। তো চলো, আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আর আজকের দই কাতলাটা কেমন হয়েছে সবাই জানাবে। আর আজকে দেখো, দুপুরে ছিল উচ্ছে সিদ্ধ, লোটে মাছের ঝাল, দই কাতলা, আর ছিল টক ডাল। আর এদিকে বরের টিফিনটাও রেডি করে নিয়েছিলাম। আর সমস্ত জিনিসগুলো রেডি করে নিয়ে দেখো সব কিন্তু রেডি। তো আজকের থালাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সবাইকে রইল শুভ দুপুরের মিষ্টি শুভেচ্ছা আর অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবেই আমার পাশে থাকবে। চলো, সবাইকে জানাই টাটা বাই। সবাইকে শুভ